স্যুট শেষ করে প্রায় ঘণ্টা দেড় হবে রিয়া তার অফিসে এসেছে। সে নিজের কেবিনে বসে নেক্সট স্যুটের ভ্যানুগুলো চেক করছিল, এমন সময় দরাম করে দরজা খুলে প্রবেশ করল কাইফ। কাইফকে দেখে মুখে হাসি ফুটল রিয়ার। সে জানত কাইফ তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না। রিয়া হাসি মুখে উঠে দাঁড়ায়। কিন্তু তার সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। কোনো সতর্কবার্তা ছাড়াই কাইফ তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে রিয়ার দুই গালে পরপর 4টা থাপ্পড় মারে। রিয়া ছিটকে পড়ে তার চেয়ারের উপর। রাগে কাঁপতে কাঁপতে কাইফ তার চুলের মুঠি ধরে আবারও দাঁড় করায়। রিয়ার ফর্সা গালে কাইফের হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু কাইফ সেদিকে বিন্দু পরিমাণে পাত্তা না দিয়ে দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলে, হাউ ডেয়ার ইউ? তোর সাহস কি করে হয় এমন নোংরা ছবি আমাকে পাঠানোর হুম? রিয়া জলভরা চোখে তাকিয়ে আছে কাইফের দিকে। রাগে কাইফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে তাকে দেখতে একদম হিংস্র লাগছে। রিয়া ঢোক গিলে তাকে স্পর্শ করতে চায়, কিন্তু কাইফ ধাক্কা মেরে রিয়াকে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট রিয়া। একটু থেমে বার কয়েক নিঃশ্বাস ফেলে কাইফ আবার বলে, এসবের মানে কি? হ্যাঁ, প্রথমেই হুট করে আমার জন্য নিজ হাতে কফি বানিয়ে নিয়ে যাওয়া, তারপর রাত বিরাতে বারান্দায় দাঁড়িয়ে আমাকে স্টোক করা, আর এখন এসব নোংরা ছবি পাঠানো। এসবের আসল কারণটা কি? হ্যাঁ, কিছু বলছি না দেখে কি সাহস বেড়ে যাচ্ছে দিন দিন? কেন তুই জানিস না কি চাই আমি? কেন আমি এমন করছি? অভিমানী কণ্ঠে বলে উঠল রিয়া। কাইফ ভ্রু গুটিয়ে নেয়, নাহ জানি না, আমার কি আসলেই জানার কথা? রিয়া ফুপিয়ে উঠল। সে কাইফের কাছে এসে ভারী গলায় বলল, তোকে অন্য কারো সাথে দেখলে আমার সহ্য হয় না, সেটা তুই জানিস না? বুঝিস না? আমার ভেতরটা পুড়ে কাইফ। তোর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কি করছি না করছি আমি নিজেই জানি না। তুই কিভাবে অন্য নারীকে নিজের বুকে জায়গা দিলি কাইফ? কিভাবে তাকে স্পর্শ করলি? কাইফ এক দৃষ্টিতে রিয়ার কান্নাভেজা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, যেভাবে তুই করেছিলি। রিয়া স্তব্ধ হয়ে যায়। তার মুখে কোনো কথা নেই। নিজের হাত শক্ত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে ফেলে। কাইফ হাসে। সে রিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলে, যেভাবে তুই পেরেছিস সেভাবেই আমি পারছি। তুই যেমন তোর ক্যারিয়ারের কথা ভেবে আমাকে ধোঁয়াশায় রেখে ডিরেক্টর, প্রডিউসারের সাথে দিনের পর দিন, রাতের পর রাত অবাধ মেলামেশা করেছিস। তোর তখন যেমন আমার কথা মনে পড়ত না, আমারও ঠিক তোর কথা মনে পড়ে না এখন। কিন্তু আমাদের মাঝে বিশাল এক পার্থক্য আছে, সেটা কি জানিস? রিয়া কিছু বলছে না। ছলছল নয়নে তাকিয়ে আছে শুধু। কাইফ ফের বলে, তুই যাদের সাথে মেলামেশা করেছিস তারা তোর জন্য পরপুরুষ ছিল, কিন্তু আমি যাকে বুকে টেনে নিয়েছি, স্পর্শ করেছি, সে আমার বিয়ে করা হালাল বউ। তাকে দেওয়া আমার প্রতিটা স্পর্শ পবিত্র, কিন্তু তোর মাঝে কি আদৌ কোনো পবিত্রতা আছে? আর তাছাড়া তখন তুই আমার সাথে কমিটেড ছিলি, কিন্তু আমি এখন তোর সাথে কমিটেড নই। এটাই আমাদের মাঝে পার্থক্য। কাইফের তাচ্ছিলের ভার সইতে পারল না রিয়া। সে মাটিতে বসে কাইফের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে কাইফ, আমার ভুল হয়েছে। তুই তো বলেছিলি আমার সকল ভুল ক্ষমা করে দিবি, তাহলে কেন আমাকে একটা সুযোগ না দিয়ে অন্য কাউকে নিজের জীবনে জড়িয়ে নিলি? ভুল আর পাপের মধ্যে বিরাট পার্থক্য আছে রিয়া। আমি তো কখনো তোর ক্যারিয়ারের পথে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াইনি। তুই মডেলিং করতে চেয়েছিস, আমার পছন্দ ছিল না, তবুও তোকে করতে দিয়েছি, কারণ তুই চাইতি। বলেছিস আমাদের সম্পর্কের কথা হাইড রাখতে, আমি তাতেও কোনো প্রশ্ন তুলিনি। আউটডোরে যেতে চেয়েছিস, যেতে দিয়েছি। ফ্রিডম চেয়েছিস, দিয়েছি। যেভাবে তুই চেয়েছিস সেভাবেই তোকে করতে দিয়েছি আমি, কিন্তু বিনিময়ে শুধু একটু লয়্যালটি চেয়েছিলাম। আর তুই সেটাই দিতে পারিসনি আমাকে। হাহ। রিয়ার থেকে ঝাড়া মেরে নিজের পা ছাড়িয়ে নিয়ে কাইফ এবার শক্ত কণ্ঠে বলল, পাগলামি বন্ধ কর রিয়া। আর কখনো তুই আমার ফ্ল্যাটে যাবি না। কফি তো দূর, এক গ্লাস পানির ছুতায় ও যেন আমি তোকে আমার ফ্ল্যাট বা তার আশেপাশে না দেখি। যদি আর কখনো তোকে বারান্দায় দাঁড়িয়ে আমাকে স্টোক করতে দেখি, তাহলে ট্রাস্ট মি রিয়া, তোকে আমি এমন দৃশ্যের মুখোমুখি করব যা তোর কল্পনাতীত। আর আজ যা করেছিস তা পাগলামি না নষ্টামি? তুই নষ্ট তা জানতাম, কিন্তু তাই বলে এতটা? হাহ।
নেক্সট টাইম এমন কিছু করার দুঃসাহস দেখালে তোর কলিজা টেনে ছিঁড়ে ছোট ছোট পিস করে কুকুর বেড়ালকে খাওয়াবো আমি। বি কেয়ারফুল রিয়া। রিয়া মাটিতে বসে কাঁদছে কিন্তু তাকে এক চুল পরিমাণ ও সিম্প্যাথি দেখাল না কাইফ। নিজের কথা শেষ করেই মাথার চুল টেনে ঠিক করে নিল। দরজা খুলে বেরোতে নিবে সে তার আগেই রিয়া কান্নাভেজা কণ্ঠে বলে উঠল, আমি তোকে ভালোবাসি কাইফ। সব ছেড়ে দিব তোর জন্য, এবারের মতো মাফ করে দে। কাইফের মুখে তাচ্ছিলের হাসি। সে পেছন ফিরে বলল, অপস, সরি সুইদার্ট, বাট টাইম ইজ ওভার। ওই মেয়েটাকে ছেড়ে দে, তারপর আমাকে। হুশ। ঠোঁটের কাছে আঙ্গুল নিয়ে চুপ থাকার ইশারা করে কাইফ। অতঃপর চোখ দিয়ে শাসিয়ে দাঁতে দাঁত পিষে বলে, নো মোর ওয়ার্ড। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে অফিস ছেড়ে বেরিয়ে গেল কাইফ। কাইফ বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়ল রিয়া। নিজের মাথার চুল টেনে ধরল সে। কাঁপতে থাকা ঠোঁট জোড়া নাড়িয়ে বিড়বিড় করে বলল, তোকে আমার হতেই হবে কাইফ। আমি তোকে নিজের করেই ছাড়ব। গাড়িতে বসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে কাইফ। শার্টের দুটো বাটন ওপেন করে সিটে গা এলিয়ে দেয় সে। চোখ বন্ধ করতেই ভেসে উঠল কিছু তিক্ত অতীত। রিয়া আর কাইফ সমবয়সী কাজিন, চাচাতো ভাই বোন তারা। ছোট থেকেই তারা একসাথে একই বাসায় বড় হয়েছে। লেখাপড়া, খেলাধুলা, পথচলা সবই একসাথে। তাই তাদের বন্ডিংটা ও ছিল চোখে পড়ার মতো। কাইফ ছোটবেলায় প্রচুর চঞ্চল স্বভাবের ছিল, সেই সাথে ছিল ভীষণ রাগী। কিন্তু হঠাৎ তার বাবা মা তাকে একা করে চলে যাওয়ায় সে অনেকটা ভেঙে পড়ে। সময়ের সাথে সাথে হারিয়ে যায় চঞ্চলতা, কিন্তু রাগ কমেনি, উল্টো দিন দিন বেড়েই গেছে। কাইফের রাগী স্বভাব আর গাম্ভীর্যতার কারণে তার অন্যান্য কাজিনরা তার কাছে আসতেই ভয় পেত, শুধু রিয়া ব্যতীত। কারণ রিয়ার সামনে কাইফ কখনো গম্ভীর বা রাগী আচরণ করত না। সে ছিল কাইফের ছোটবেলার বন্ধু, তাই সবার সামনে কাইফ যেমনই থাকুক, রিয়ার সামনে সে ছিল একদম ভিন্ন। একা জীবনে রিয়াই ছিল তখন কাইফের একমাত্র সঙ্গী, যার সাথে সে মনের কষ্ট, না বলা কথা সব শেয়ার করত। রিয়াও কাইফকে অনেক সাপোর্ট করত তখন। সর্ববিষয়ে তাকে সঙ্গ দিত রিয়া। এইভাবেই দিন যায় আর তারা বড় হতে থাকে। কাইফ রিয়াকে সবসময় চোখে হারাত। তার সব দায়িত্ব একটু একটু করে কাইফ নিজের কাঁধে তুলে নিয়েছিল। সে সবসময় রিয়াকে প্রোটেক্ট করত, খারাপ থেকে দূরে রাখত, আগলে রাখত নিজের সাথে। এবং আস্তে আস্তে রিয়া ও কাইফের উপর নির্ভরশীল হয়ে পড়ে। দিন যায়, মাস যায়, বছর যায়। অনেকটা সময় পর তারা দুজনই বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসে ফেলেছে। নিজের অনুভূতি বুঝতে পেরে কাইফ সরাসরি রিয়াকে প্রপোজ করে বসে। রিয়া ফিরিয়ে দেয় না সেদিন কাইফকে। সেও তার অনুভূতিগুলো প্রকাশ করে একে অপরের সাথে কমিটেড হয়ে যায়। এবং খুব সুন্দরভাবেই চলতে থাকে তাদের প্রেম ভালোবাসাময় দিনগুলো। কাইফ রিয়া তখন একে অপরের জন্য পাগল ছিল। সারাদিন তারা জোড়া কবুতরের মতো একসাথে চিপকে থাকত। ফ্যামিলিতে তাদের মেলামেশা নিয়ে কোনো সমস্যা ছিল না। তাই দিন নেই রাত নেই কাইফ রিয়া সর্বদা একসাথেই খুনসুটিতে মেতে থাকত। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর কাইফ নিজে থেকেই আলাদা ফ্ল্যাটে চলে যায়, কারণ সে তার ভালোবাসাকে সবসময় পবিত্র রাখতে চাইত। এবং সে চাইত হালালভাবে রিয়াকে পেতে, আর এভাবে একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একসাথে থাকলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাই সে নিজ থেকেই সেই পথ বন্ধ করে দেয়। এইচএসসি দেওয়ার পর কাইফ আর রিয়ার ভার্সিটি আলাদা হয়ে যায়। কাইফ তখন পুরোদমে ফ্যামিলি বিজনেসের হাল ধরতে ব্যস্ত। চাচার সাথে রোজ অফিস যেতে হতো তার, তাই সে একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হয় আর রিয়া তার পছন্দমতো দূরের এক প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়। অফিস যাতায়াতের জন্য কাইফ রিয়াকে তেমন একটা প্রোটেক্ট করতে পারত না। তখন রিয়া একা একাই যাওয়া আসার অভ্যাস করে নেয়। ধীরে ধীরে নতুন নতুন বন্ধু বান্ধব জুটিয়ে রিয়া পুরাই আত্মনির্ভরশীল হয়ে যায়। কয়দিন পরপর বন্ধুদের সাথে এদিকে সেদিক যাওয়ার জন্য বায়না করে, ফ্রিডম চায়। কাইফ ও তাকে কোনোরকম বাধা দিত না, কারণ রিয়ার উপর তার বিশ্বাস ছিল অনেক। তাই রিয়া যেভাবে চেয়েছে কাইফ তাকে সেভাবেই চলতে দিয়েছে। তখনও তাদের সম্পর্ক ছিল মিষ্টি মধুর। রিয়া রোজ সকালে নিজ হাতে কাইফের জন্য কফি করে নিয়ে আসত। একদিন হেরফের হলেই কাইফের সে কি অভিমান। আবার প্রতি উইকেন্ডে রিয়া আর রায়ানকে বাহিরে খাওয়াতে নিয়ে যেতে হতো কাইফের। তখন কাইফের পকেট খালি করে দিত তারা দুভাই বোন মিলে।
পুরো এক সপ্তাহের পকেটমানি রিয়া একদিনে শেষ করে ফেলত। কাইফের নাজেহাল অবস্থায় রিয়া খিলখিলিয়ে হাসত। আর সেই হাসি কাইফ মুগ্ধনয়নে দেখত। এরই মাঝে রিয়া তার ভার্সিটি থেকে ছোট একটা টিভিসি করার অফার পায়। সেদিন বাসায় এসে রিয়া তো খুশিতে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে। তার আনন্দে চাচা চাচিও বেশ খুশি হয়, কিন্তু কাইফের এসব পছন্দ ছিল না কোনো কালেই। তবুও রিয়াকে সে প্রচণ্ড ভালোবাসত বিধায় তাকে কষ্ট দিতে চায়নি। সে ভাবে হয়তো শখের বসেই রিয়া টিভিসিটা করতে চাচ্ছে, তাহলে একটা করেই শখ মিটে যাক। তাই কাইফ কিছু বলে না। রিয়ার খুশিতেই খুশি হওয়ার চেষ্টা করে। কিন্তু রিয়া যেহেতু অনেক সুন্দর, তাই একটা টিভিসি করেই তার কাছে অনেকগুলো কাজের অফার আসতে থাকে। আর রিয়া এতে বেশ উৎসাহ পায়। ধীরে ধীরে রিয়ার মাঝে পরিবর্তন আসতে থাকে। মডেলিংকে সে নিজের প্রফেশন বানিয়ে ফেলতে চায়। যেহেতু তাদের রিলেশনে কখনো ডমিনেটিং ব্যাপারস্যাপার ছিল না, দুজনকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছিল, তাই কাইফ চেয়েও কিছু বলতে পারেনি। আর না রিয়া তার অনুমতি চেয়েছে কখনো। সে নিজের ইচ্ছায় একের পর এক কাজ করে গেছে। তখন বেশিরভাগ সময় রিয়া পড়াশোনা আর মডেলিং নিয়ে ব্যস্ত থাকত। কাইফকে সময় দিতে পারত না। কাইফ মুখে কিছু বলত না, কিন্তু সে মনে মনে ঠিকই কষ্ট পেত। তবুও আবার নিজেকে সামলে নিয়ে রিয়াকে ভালোবাসত, তাকে সাপোর্ট করত। নিজে থেকে রিয়াকে সময় দিত এবং তার ইচ্ছেমতো সব করার ফুল ফ্রিডম দিত, কারণ সে ভালোবেসে বন্দী রাখায় বিশ্বাসী ছিল না। কিন্তু একদিন স্যুটের জন্য রিয়াকে আউটডোরে যেতে হবে শুনে সেদিন প্রথমবারের মতো কাইফ রিয়ার সাথে প্রচুর রাগারাগি করে। সে কিছুতেই রিয়াকে এতদূর একা যেতে দিতে চায় না। কিন্তু রিয়াও নাছোড় বান্দা, সে তাল বাহানা করে ঠিকই কাইফকে মানিয়ে নেয়। বাবা মা মারা যাওয়ার পর রিয়াই কাইফের সবচেয়ে আপনজন ছিল, তাই রিয়ার চোখের পানি, তার মলিন মুখ দেখে বরাবরই দুর্বল হয়ে পড়ত কাইফ। আর রিয়াও সেই সুযোগই কাজে লাগাত সব সময়। সে কাইফকে মানিয়ে নিয়ে 3 দিনের জন্য আউটডোর শ্যুটে চলে যায়। তারপর ফিরে আসে নিজের মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে। শ্যুট থেকে ফেরার পর রিয়ার মাঝে বিরাট পরিবর্তন লক্ষ্য করে কাইফ। সে ঠিকমতো কাইফকে সময় দিত না, কথা বলত না, দেখা করত না। সব সময় এক প্রকার ব্যস্ততা দেখাত। দেখা সাক্ষাৎ করার ও কোনো আগ্রহ দেখা যেত না তার মাঝে। উইকেন্ডে কাইফ বাহিরে নিয়ে যেতে চাইলেও রিয়ার সময় হতো না। অথচ পরে দেখা যেত সে তার কোস্টারদের সাথে ঠিকই হ্যাংআউট করে এসেছে। তাকে কল দিলে সব সময় কাইফ ফোন ব্যস্ত পেত। বাহিরে গেলেই নানান ছেলেদের সাথে দেখা যেত তাকে। কাইফ রেগেমেগে জিজ্ঞেস করলেই সে বলত তারা ডিরেক্টর, প্রডিউসার, কাজের ব্যাপারে যোগাযোগ করতে হয় তাদের সাথে। রিয়াকে নিয়ে এক প্রকার হতাশায় ভুগে কাইফ। সে তখন উপলব্ধি করতে পারে যে ছাড় দিতে দিতে রিয়া তার নাগালের বাইরে চলে গেছে। আর অতিরিক্ত ছাড় দিয়ে সে যে কত বড় ভুল করেছে। তার উচিত ছিল সময় থাকতেই লাগাম টেনে ধরা। বুকভরা দীর্ঘশ্বাস নিয়েই দিনগুলো পার করতে থাকে কাইফ। অতঃপর অনেক ভেবেচিন্তে রিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে। কাইফের অনেক জোরাজুরিতে রিয়া রাজি হয়ে প্রায় অনেক দিন পর তারা ডিনার ডেটে যায় এবং সেখানেই কাইফ বিয়ের জন্য প্রপোজ করে রিয়াকে। কিন্তু রিয়া তখন ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে ছিল, সে কিছুতেই তখন বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কাইফ অনেক বলার পরও সে রাজি হয় না। এতে কাইফ খুব কষ্ট পায়। রিয়া তাকে বোঝায়, সময় চায় এবং রিকোয়েস্ট করে ফ্যামিলির থেকেও যেন আপাতত তাদের সম্পর্কটা গোপন রাখা হয়। সময় হলে রিয়া নিজেই সবাইকে জানাবে তাদের সম্পর্কের কথা। সেদিন রিয়া কাইফকে ফিরিয়ে দেওয়ায় সে ভীষণ কষ্ট ও ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে আসে। তার জীবনের প্রথম ভালোবাসা রিয়া, তাকে সে একটু একটু করে হারিয়ে ফেলছে বুঝতে পেরেই ডুকরে কেঁদে উঠে কাইফ। তার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী ছিল রিয়া, যে তাকে আবারও একা করে চলে যাওয়ার পায়তারা করছে। কাইফ কাঁদে, প্রচুর কাঁদে। নিজের বাবা মাকে স্মরণ করে কাঁদে। একাকিত্ব জীবন ভয়ঙ্কর। এই জীবন কেউই চায় না। কাইফও চায় না। সে তো বাঁচতে চায়। রিয়াকে নিয়ে বাঁচতে চায়। রিয়াকে দিয়ে তার সকল একাকিত্ব গুছিয়ে ফেলতে চায় সে। কিন্তু বলে না, সম্পর্কে তিক্ততা চলে আসলে সেই সম্পর্ক আর টিকে থাকে না। তেমনটা তাদের বেলায় ও হয়েছে। রিয়া তো তাদের রিলেশন নিয়ে সব সময় উদাসীন ছিল, কিন্তু সেদিনের পর থেকে কাইফ নিজেও হাল ছেড়ে দেয়। রিয়ার সাথে নিজ থেকে আর যোগাযোগ করে না। রিয়া নিজেও কাইফের নির্লিপ্ততাকে পাত্তা দেয় না।
দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে এক অ্যাপার্টমেন্টে থাকা সত্ত্বেও তাদের ঠিকঠাক দেখা হতো না। অথচ কাইফ তখনও রিয়ার মায়া কাটিয়ে উঠতে পারেনি। সে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই চাইত রিয়া সব ছেড়ে ছুড়ে তার কাছে ফিরে আসুক। সে তার সব ভুল মাফ করে তাকে নিজের করে নিবে। কিন্তু রিয়া, সে তো কাইফকে এক প্রকার রেস্ট্রিকেট মুডেই ফেলে রেখেছিল তার লাইফে। আর কাইফ, দেখা না হলেও প্রতিনিয়ত রিয়ার খোঁজ খবর সে রাখত। রিয়া কখন কোথায় যায়, কি করে, তা সবই কাইফের কানে আসত। রিয়া তখন তার মডেলিং ক্যারিয়ার নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছিল। মাসে 2-3 বার আউটডোরে যেতে হতো। কিন্তু এসবের মাঝে কাইফকে যেন সে ভুলেই বসেছিল। মাঝে মাঝে 2-1 দিন টেক্সট দিত এই যা। কাইফ তখন নিজের কষ্ট ভুলতে সর্বদা কাজের মাঝে ডুবে থাকত। তখন একটু একটু করে রিয়ার নাম তার মন থেকে মুছে যাচ্ছিল। কিন্তু রিয়াকে কাইফ আজীবনের জন্য নিজের মন থেকে মুছে ফেলে সেদিন, যেদিন তার কাছে রিয়ার সাথে অন্য ছেলেদের কিছু আপত্তিকর ছবি আসে। রিয়ার সকল ইনফরমেশন পাওয়ার জন্য কাইফ আগে থেকেই কিছু পরিচিতদের বলে রেখেছিল যেন রিয়ার সব খবরাখবর তারা কাইফকে দেয়। তারা রিয়ার সেক্টরেই কাজ করত। কিন্তু রিয়া এই বিষয়ে অবগত ছিল না। কাইফকে তারা প্রথমেই সতর্ক করে যে রিয়ার সাথে ডিরেক্টরের গোপন সম্পর্ক আছে, কারণ তারা প্রায় আউটডোরে গেলে একান্ত সময় পার করত। কখনো কখনো এক রুমে কয়েক ঘণ্টা কাটিয়ে দিত। কিন্তু কাইফ শোনা কথায় বিশ্বাস করতে চায় না, সে চায় প্রমাণ। এমনই একদিন রিয়া তার ডিরেক্টরের সাথে বেশ খোলামেলা পোশাকে সময় কাটাচ্ছিল, আর ডিরেক্টর ও কথায় কথায় রিয়ার গায়ে স্পর্শ করছিল, যার দরুন রিয়াও খিলখিল করে হাসছিল। সেই মুহূর্তের কিছু ছবি আর ভিডিও ক্লিপ কাইফের লোকগুলা তার কাছে পাঠায়। সেদিন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে কাইফ। রিয়া এতটা পাল্টে যাবে সে কখনো ভাবতে পারেনি। রিয়া তো তার সাথে কমিটেড ছিল, তাহলে কিভাবে এমন নোংরা কাজ করল? যাকে সে কখনো হাজার সুযোগ থাকা সত্ত্বেও বাজেভাবে স্পর্শ করেনি, যাকে পবিত্র রাখতে সে একাকিত্ব জীবন বেছে নিয়েছিল, সে কিভাবে নিজেকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দিল? তাকে নাকি এখন অন্য পুরুষেরা এত সহজে ছুঁয়ে দিচ্ছে? এতটাই সস্তা বানিয়ে ফেলছে সে নিজেকে যে হাসতে হাসতে শরীর বিলিয়ে দিল। সারারাত কাইফ 2 চোখের পাতা এক করতে পারেনি। বারবার ছবিগুলো দেখেছে আর চিৎকার করে কেঁদেছে। বন্ধ ফ্ল্যাটে সেদিনই ছিল কাইফের শেষ কান্না। তারপর আর কখনো কাইফ কাঁদেনি। আর না কখনো রিয়ার নামটা মুখে নিয়েছে। সে সম্পূর্ণভাবে রিয়াকে মুক্ত করে দিয়েছিল সেদিন।